नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সদ্য একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে গেছে। এরই মধ্যে নতুন করে আরও একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত আগামী 22শে জুন নাগাদ তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে আস্তে আস্তে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এবং সেই মুহূর্তে সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাবে ঘূর্ণাবর্ত থেকে। এটা 22শে জুন ঘূর্ণাবর্ত হলেও আগামী 25শে জুন নাগাদ শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং আস্তে আস্তে এটা কিন্তু আগে নিম্নচাপের মতো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপর দিয়ে পশ্চিম দিকের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং তারপরে বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং তার জন্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে বেশ কয়েকটা জেলার জন্য নতুন করে সতর্কবার্তা জারি করলো। বলা হয়েছে আগামী 22শে জুন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। 22শে জুন দক্ষিণবঙ্গে 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, একই সঙ্গে উত্তরবঙ্গে 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে ঝড়ও থাকবে। দক্ষিণবঙ্গে 6 জেলাতে দুদিন থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি 24শে জুন থেকে বৃষ্টি কিন্তু বাড়বে উপকূলের জেলাগুলোতে। 24শে জুন থেকে উপকূলবর্তী 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এরপর 25 এবং 26 জুন এই দুদিন উপকূলের সঙ্গে সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে। 25 তারিখে 8টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে 26 তারিখে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে পশ্চিমবঙ্গে এই নতুন নিম্নচাপে কতদিন বৃষ্টিপাত হবে নতুন করে, সেই সঙ্গে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং থাকবে, কোন কোন দিন কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা অনেক আগেই সঠিক সময়ে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো ঘূর্ণাবর্ত কবে তৈরি হবে এবং তা থেকে নিম্নচাপ কবে তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছেন আজ এবং আগামীকাল বৃষ্টিপাত কিন্তু কম থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তবে আগামী রবিবার 22শে জুন থেকে উপকূলে ঘূর্ণাবর্ত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বায়ুপ্রবাহে পরিবর্তন আসবে, মূলত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে বায়ুপ্রবাহে পরিবর্তন আসবে এবং একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে এই অঞ্চলটায় এবং সেই ঘূর্ণাবর্তে কিন্তু শক্তি বাড়াবে উপকূলেই। শক্তি বাড়িয়ে আগামী 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি করবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে। দেখতে পাচ্ছেন এই যে গোল একটা অংশ রয়েছে, এই অঞ্চলে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হয় বা নিম্নচাপ তৈরি হয়ে যাবে এই অঞ্চলটিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল সেই সঙ্গে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হবে আগামী বুধবার 25শে জুন নাগাদ এবং সেই নিম্নচাপ কিন্তু একই পথ অনুসরণ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপর দিয়ে আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এবং সেই সঙ্গে এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো হয়ে ঝাড়খণ্ডের দিকে যেতে পারে এবং তার জেরে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত হবে এবং আস্তে আস্তে কিন্তু এটা ঝাড়খণ্ড হয়ে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে যেতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন কি জানাচ্ছে। তো দেখুন, মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে জানানো হয়েছে নতুন করে একটা সিস্টেম তৈরি হবে, তার জেরে পূর্ব এবং মধ্য ভারতে বৃষ্টি বাড়বে। বলা হয়েছে আজকে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে যে আজ থেকে আগামী 22শে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই একই সঙ্গে সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। মধ্যপ্রদেশে আজ থেকে আগামী 25শে জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। একই সঙ্গে ছত্তিশগড় ঝাড়খণ্ডে আজ থেকে আগামী কাল 21শে জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে বলা হচ্ছে 24 থেকে 26শে জুন এই সময়টার মধ্যে বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বলা হয়েছে 21শে জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই 22 থেকে 26শে জুন টানা 4-5 দিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হবে ওড়িশাতে
24 থেকে 26 জুন পর্যন্ত ওড়িশাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 20 থেকে 26 জুন পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশে, এবং পূর্ব মধ্যপ্রদেশে বলা হয়েছে 21 থেকে 23 জুন পর্যন্ত, এবং ছত্তিশগড় ঝাড়খণ্ডে 20 জুন, বিহারে 22 এবং 23 জুন বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে যে 20 থেকে 26 জুন এই সময়টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই অঞ্চলগুলো কিন্তু ঝড়ও হবে, যেখানে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই সময়টার মধ্যে এই অঞ্চলগুলিতে। তো বুঝতেই পারছেন আগামী 26 জুন পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগ আসবে, সেই সঙ্গে উত্তরবঙ্গে দুর্যোগ আসবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 21 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকবে না। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আজকের বাকি সময়টার জন্য। এরপর 21 জুন থেকে 22 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে। এরপর 22 জুন থেকে 23 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোয় মূলত বজ্রপাত সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা এই সব জেলার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলোই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলার কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর 23 জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে। বলা হচ্ছে 23 জুন থেকে 24 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত বাড়বে না, একই রকম বৃষ্টিপাত থাকবে, ওই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে জানিয়ে রাখি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে, বিক্ষিপ্ত হবে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া বাকি জেলাগুলোই অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 24 জুন থেকে 25 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না। তবে দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় কিন্তু নিম্নচাপে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এই 3 জেলায়, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর 25 জুন থেকে 26 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা এই সব জেলাগুলির জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে বাকি জেলাগুলোই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কলকাতার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। এরপর 26 জুন থেকে 27 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকবে না। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পশ্চিম দিকের জেলাগুলি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল
21শে জুন 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই। এরপর 21শে জুন থেকে 22শে জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই 3 জেলায়। তবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাত কম হবে। এই সব জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে আসবে। গোটা দক্ষিণবঙ্গের জন্য স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 26 থেকে 50%। ওকে। এরপর 22শে জুন থেকে 23শে জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হচ্ছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ 76 থেকে 100% থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম হবে এই সময়টাতে। দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলাতেই এই সময়টার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে 51 থেকে 75% থাকতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে। এরপর 23শে জুন থেকে 24শে জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। গোটা রাজ্য জুড়েই কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ 76 থেকে 100% থাকতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই। এরপর 24শে জুন থেকে 27শে জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম হবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হচ্ছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%।